হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং এর সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন এবং এই কাজটি কিন্তু সম্পূর্ণ আপনারা নিজেদের মোবাইল থেকে ঘরে বসে অ্যাপ্লাই করে দিতে পারবেন। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে আসি এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা নতুন হয়ে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে গুগলে এসে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে এখানে দেখতে পারবেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাস্ট সার্টিফিকেট লিখে এখানে আমরা ক্লিক করলাম। কাস্ট সার্টিফিকেটের আমরা হোম পেজে চলে আসলাম। এখানে কিন্তু আপনাদের লিস্ট দেওয়া হয়েছে, কারোর ওবিসি সার্টিফিকেট এ থেকে বি হয়েছে, যাদের বি থেকে এ হচ্ছে, এই লিস্ট থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন। আগে যখন আমরা ওবিসি অ্যাপ্লাই করতাম তখন কিন্তু এসটি ওবিসি ছিল, এখন কিন্তু ওবিসি সেকশনটা আলাদা করেছে, নিচের দিকে আলাদা করে দিয়েছে। এখানে আপনারা ওবিসি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ওবিসি অপশনে আমরা ক্লিক করব। ওবিসি অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন বেরিয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর ওবিসি লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। এখানে যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করছি তাহলে নো করব। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন আপনাদের স্টেট দাওয়াই থাকবে, তারপর ডিস্ট্রিক্টের নামটি আপনি কিন্তু এখান থেকে সিলেকশন করে নেবেন। তারপর সাব ডিভিশন আপনারা যেটি হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। তারপর রয়েছে মিউনিসিপ্যালিটি ব্লক, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেকশন করে এই ড্রপডাউন থেকে তার নামটি দিয়ে দেবেন। তারপর জিপি বা ওয়ার্ড আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন 2 নম্বরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা এখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করছি, তার জন্য আমরা ওবিসিতে আমরা টিকমার্কটি দেব। ওবিসিতে টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনারা ওবিসি এ ওবিসি বি কোনটার জন্য অ্যাপ্লাই করছি সেখান থেকে ড্রপডাউন থেকে ক্লিক করে আমরা কিন্তু সেটি নির্বাচন করে নেব। নির্বাচন করার আগে কিন্তু ওবিসি এ বা ওবিসি বি বর্তমানে কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা কিন্তু 4টি দেখে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। তারপর রয়েছে কাস্ট ট্রাইব কমিউনিটি, আপনাদের কিন্তু যেটি হবে এই ড্রপডাউন থেকে ক্লিক করবেন, ড্রপডাউন থেকে বেরিয়ে যাবে কাস্ট কমিউনিটি ট্রাইব। আপনার যেটি হবে সেটি কিন্তু সিলেকশন করে নেবেন। এই তথ্যটা কিন্তু আপনাদের বংশের যে সার্টিফিকেটটি দেবেন যার, তার সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। তারপর নিচের দিকে নেমে আসলে আপনারা 3 নম্বর দেখতে পারবেন নেম। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের পুরো নেমটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর রয়েছে ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম যেটি হবে সেটি কিন্তু সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপর রয়েছে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন 7 নম্বরে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এখানে ইপিক কার্ড নম্বর দেওয়া আছে, আধার কার্ড নম্বর দেওয়া আছে এবং খাদ্যসাথী নম্বর দেওয়া আছে। খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার। রেশন কার্ড নাম্বার যদি বসান তাহলে তার ক্যাটাগরি বসাতে হবে এবং আমরা এখানে আধার কার্ড সবার আছে, আধার কার্ড নাম্বার দিয়ে দেবো। তারপর চলে আসবো 8 নম্বরে। 8 নম্বরে কিন্তু বলা হচ্ছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ যেটি আছে সেটি কিন্তু আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ হয়েছিল সেই স্টেট দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন এবং ভিলেজ বা টাউন যেটি হবে আপনার কাছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন 9 নম্বরে অ্যাড্রেস। এই অ্যাড্রেসে এ সেকশনে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে কিন্তু 6 মান্থ ধরে প্রেজেন্ট অ্যাড্রেসে রয়েছে, সেই প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এখানে কেয়ার অফ নেম আপনার ফাদার্স নেম বসিয়ে দেবেন। তারপর আপনার কিন্তু এখানে স্টেট দেওয়াই থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়াই থাকবে। এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশনটা কিন্তু আপনি সিলেকশন করে নেবেন। এখান থেকে যেটি হবে সেটি সিলেকশন করা হয়ে গেলে নিজের দিকে নামলে আপনারা দেখতে পারবেন জিপি বা ওয়ার্ড যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি আপনি বসিয়ে দেবেন। তারপরে ভিলেজ, পাড়া, হাউস নম্বর আপনি সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস যেটি হবে সেটি কিন্তু বসাবেন এবং আপনার এরিয়া পিনকোড নম্বরটি বসিয়ে দেবেন। তারপর রয়েছে বি সেকশনে, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস বলা হয়েছে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করে আলাদা করে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে এনি মোর, এখানে নো অপশনটাই থাকবে। তারপর চলে আসবেন 10 নম্বরে, এখানে কিন্তু বলা হয়েছে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ানই থাকবে। তারপর রিলিজিয়ন আপনারা হিন্দু না মুসলিম না শিখ, এই ড্রপডাউনে আপনারা ক্লিক করলে আপনার কিন্তু বেরিয়ে যাবে আপনার যেই অপশনটি হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। এখানে হিন্দু মুসলিম শিখ যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপর 12 নম্বরে জেন্ডার বলা হয়েছে আপনি মেল না ফিমেল, যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি সিলেকশন করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, 13 নম্বরে বলা হয়েছে কিন্তু এখানে ব্লাড রিলেশন ডিটেলস। এখানে কিন্তু আপনাদের ব্লাড রিলেশন ডিটেলস যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। আমরা এখানে আমাদের ব্লাড রিলেশনের সম্পর্কে আছে তাই আমরা ইয়েস করব
এখানে কিন্তু সার্টিফিকেট হোল্ডার নেম দিতে হবে যার নামে সার্টিফিকেট রয়েছে। তারপর সার্টিফিকেটের নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ ইস্যু কত তারিখে এই সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই ডেটটি আপনারা বসিয়ে দেবেন। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সঙ্গে কী রিলেশন আছে সেই রিলেশনটা বসিয়ে দেবেন। তারপর ইস্যুইং অথরিটির নামটি আপনি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেকশন করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু 14 নম্বরে বলা হচ্ছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স নেম এবং অ্যাড্রেস দিতে হবে। প্রথমে রয়েছে ব্যক্তি 1-এর নেম এবং অ্যাড্রেস এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর রয়েছে রেফারেন্স নাম্বার 2 নম্বর ব্যক্তির নেম এবং অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নেমে আসলে 15 নম্বর দেখতে পারবেন আপনার ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট বা কান্ট্রি থেকে যদি এসে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না এসে থাকে তাহলে নো করে নিচের দিকে নেমে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন প্রেজেন্ট সার্ভিস ডিটেলস। এখানে কিন্তু আপনাদের সার্ভিস ডিটেলস অফ ফাদার্সের সার্ভিস ডিটেলস বলা হয়েছে। এখানে কিন্তু আপনারা এই অর্গানাইজেশন থেকে যদি হয়ে থাকেন তাহলে এই অর্গানাইজেশনগুলো থেকে যে কোনো একটি হলে তাহলে সিলেকশন করে দেবেন। যদি না হয়ে থাকে তাহলে নান যে অপশানটি আছে সবার লাস্টে সেটা আমরা সিলেকশন করে দেবো। মাদার্সের ক্ষেত্রেও সেম, যদি কাজ করে থাকে সিলেকশন করবেন, যদি না করে থাকে তাহলে নান যে অপশানটি আছে এখানে ক্লিক করে নিচের দিকে নেমে কন্টিনিউ যে অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু পপ আপ আসবে, এখানে একটি ওকে আর যে অপশানটি আছে ওকে আমরা করে দেবো। ওকে করলে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন। দেখতে পারবেন এখানে এগ্রিকালচার ল্যান্ডের এখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে। যদি আপনার এগ্রিকালচার ল্যান্ড থাকে তাহলে ডিটেলসটা পূরণ করবেন, নয়তো আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন। এখানে বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম, আপনার ফাদার্সের অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু আপনাদের এখান থেকে বসাতে হবে। অ্যানুয়াল ইনকাম যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরের অপশন দুটি নই থাকবে। যদি আপনার ফাদার্স ট্যাক্স পেয়ারের আওতায় আসে তাহলে ইয়েস করবেন, যদি না আসে তাহলে নই করবে। তারপরে কিন্তু ইনকাম বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম মাদার্সের যদি অ্যানুয়াল ইনকাম থাকে তাহলে আপনারা বসাবেন, যদি না থাকে তাহলে এই জায়গাটা বসাবার দরকার নেই। তারপরের অপশন দুটো নই থাকবে। তারপরে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে এখানে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এই জায়গার অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার পরে পেয়ে চলে আসবো। এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেন্টের ফটো এখানে দিতে হবে, কালার ফটো, ম্যাক্সিমাম সাইজ 150 কেবির মধ্যে জেপিজি ফটো দিতে হবে। এবারে কথা হচ্ছে নিচের দিকে নামলে আপনারা অনেকগুলো ডকুমেন্টস দেখতে পারবেন। এই ডকুমেন্টসগুলো আপনারা এখানে না দিলেও হবে, কারণ এখানে আপনাদের স্টার মার্ক নেই এবং এটি সাবমিট করে যে কাগজপত্র এবং ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে অফিসে যেতে হবে, তার জন্য এটা না দিলেও হবে। নিচের দিকে নেমে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনারা বসিয়ে নিচে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সাকসেসফুলভাবে সাবমিটটি হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ক্লিক হেয়ার থেকে ক্লিক করে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ক্লিক হেয়ার থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা যদি 18 বছরের উপরে হন তাহলে আপনি সিগনেচার করে দেবেন, আর যদি 18 বছর নিচে হন তাহলে কিন্তু আপনি ফাদার সিগনেচার করবে। এবং যার নামে অ্যাপ্লিকেশনটি হলো এবং তাকে নিয়ে আপনাদের সব ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু বিডিও অফিস বা এসডিও অফিসে এই ফর্মটি জমা করতে হবে, অথবা আপনার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আপনারা কিন্তু জমা করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।